বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের শেখাবো সাফিক্স প্রিফিক্সে কখন বা কোথায় ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হবে। এসো তার আগে আমরা জেনে নিই অ্যাডজেক্টিভ কি এবং এটা চিনবো কেমন করে। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, স্থান, পরিমাণ, সংখ্যা বোঝায়, তাই অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ সাধারণত কোন সাফিক্স গুলো কোনো শব্দের শেষে যোগ থাকলে, কোন সাফিক্স গুলো যোগ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, সেটা আমরা জানবো। যদি কোনো শব্দের শেষে এএনটি, ও ইউএস, ফুল, লেস, ইএন, এবিএলই, নাউন প্লাস এলওয়াই, আইনজি যোগ বা ইডি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবার আমরা শিখবো সাফিক্স প্রিফিক্সের কোথায় কোথায় ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সাধারণত জানি যে নাউন এর মূল মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ যদি এনি টাইপ অফ নাউনের আগে শূন্যস্থান থাকে বা ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অবশ্যই অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হবে। তাহলে নাউনের আগে কোথায়, নাউন এর আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। অর্থাৎ কোন সেন্টেন্সে নাউনের আগে ব্র্যাকেট থাকা মানেই উক্ত ব্র্যাকেটে থাকা শব্দটিকে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন দেখো, হি ইজ অ্যান ড্যাশ ম্যান, এক্ষেত্রে হেল্প আছে, হেল্পে ব্র্যাকেট। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো নাউন ম্যান, ম্যানের আগে ব্র্যাকেট আছে, সো এই ক্ষেত্রে কি হবে, হেল্পকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কি হবে, হেল্পের অ্যাডজেক্টিভ হেল্প, হেল্পলেস, ওকে, হেল্পলেস অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে হি ইজ অ্যান, তখন আমার অ্যান হবে না, তখন এ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হি ইজ এ হেল্পলেস ম্যান, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও দেখো এখানে এ দেওয়াই বেটার হবে, হি ইজ এ, এরপর ব্র্যাকেট হেল্প, তারপরে দেখো ম্যান আছে, তাহলে ম্যানের আগে হেল্পে ব্র্যাকেট, ম্যান নাউনের আগে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে হেল্পকে আমরা কি করলাম, হি ইজ এ হেল্পলেস ম্যান, এই হেল্পটাকে অ্যাডজেক্টিভ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বার অফ 2, এনি টাইপ অফ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি, ইন্টেন্সিফায়ার হচ্ছে সেই শব্দ যে শব্দ দ্বারা অ্যাডজেক্টিভের আধিক্যতা বোঝায়, মানে কি পরিমাণ, মানে ওটার পরিমাণ কেমন, কতখানি এরকম বোঝায়, সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। আর ইন্টেন্সিফায়ার বলতে আমরা সাধারণত টু, সো, ভেরি এগুলোকে বুঝিয়ে থাকি। তাহলে এনি টাইপ অফ ইন্টেন্সিফায়ার যেমন টু, সো, ভেরি, এগুলোর পরে কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো ইন্টেন্সিফায়ার, ইনটেনসিফায়ার যেমন টু, সো, ভেরি, টু, সো, ভেরি, এগুলোর পরে ব্র্যাকেট থাকা মানে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হবে, ঠিক আছে। তাহলে টু, সো, ভেরি এর পরে সাফিক্স প্রিফিক্সে ব্র্যাকেট থাকলে অবশ্যই সেটাকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হবে। যেমন দেখো, হি ইজ ভেরি, হি ইজ ভেরি ইম্পোর্ট, তাহলে এক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্র্যাকেট, তাহলে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট, হি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইম্পর্টেন্ট, ওকে। তাহলে এনি টাইপ অফ ইন্টেন্সিফায়ার অর্থাৎ টু, সো, ভেরি এর পরে যদি ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। তাহলে হি ইজ ভেরি ইম্পোর্ট, ইম্পোর্টটা আধা শব্দ দেওয়া আছে, এটাকে সঠিকভাবে লিখতে হবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো যখন আমরা নেক্সট রুল গুলোতে আসবো, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে এনি টাইপ অফ নাউনের আগে তো অ্যাডজেক্টিভ হবে, এটা আমরা শিখেছি। তাছাড়া যদি এনি টাইপ অফ বি ভার্ব বলতে আমরা সাধারণত বুঝি বি, এম ই জার, ওয়াজ ওয়ার, এম ই জার,
ওয়াজ ওয়ার এবং বিন বিং, এগুলো বি ভার্ব। বি ভার্বের পরে যদি একটি শব্দ থাকে এবং ওই শব্দেই যদি ব্যাকেট থাকে, তাহলে ব্যাকেটে থাকা শব্দটিকে অবশ্যই অ্যাডজেটিভে রূপান্তরিত করতে হবে। যেমন দেখো, বি ভার্ব প্লাস অ্যাডজেটিভ। নাম্বার 3, বি ভার্ব প্লাস অ্যাডজেটিভ, অর্থাৎ এনি টাইপ অফ বি ভার্বের পরে বি ভার্ব, বি এম ই যার, ওয়াজ ওয়ার, বিন বিং, এই 8টি বি ভার্ব, এই 8টি বি ভার্বের পরে যদি ব্যাকেট থাকে, তাহলে ব্যাকেটে থাকা শব্দটি অবশ্যই অ্যাডজেটিভ করতে হবে। যেমন দেখো, ইজ হি ইজ ইন্টেলি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ইন্টেলিকে ইন্টেলিজেন্ট করব, কারণ বি ভার্বের পরে ব্যাকেট আছে। বি ভার্বের পর ব্যাকেট মানে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে হি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ঠিক আছে, হি ইজ ইন্টেলিজেন্ট। ওকে, ক্লিয়ার? এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা একটা সেন্টেন্সে দেখবো, সাধারণত একটি সেন্টেন্সে অনেক সময় নাউনের সাথে এল ওয়াই যদি যোগ হয়, তাহলে সেটা অ্যাডজেটিভে রূপান্তরিত হয়। তাহলে নাউন, কোন নাউনের সাথে এল ওয়াই যোগ হবে? বিশেষ করে কমন নাউনের শেষে যদি আমরা এল ওয়াই যোগ করি, তাহলে সেটা অ্যাডজেটিভ হয়ে যায়। যেমন দেখো, নাম্বার অফ 4-এ নাউন প্লাস এল ওয়াই সমান সমান অনেক সময় অ্যাডজেক্টিভ হয়। ওকে, যেমন দেখো, হি লাভস মি, এখানে ফাদারে ব্যাকেট আছে, মনে করো ফাদার, তার মানে কি হবে, হি লাভস মি ফাদারলি। কমন নাউনের সাথে সচরাচর ভাবে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আবার কখনো কখনো আমরা লক্ষ্য করব যে ভার্বের পাস্ট পার্টিসিপল ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হয়। কখন? যদি কোনো নাউনের আগে ভার্ব থাকে, তাহলে অবশ্যই ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। যেমনটি দেখো, ভার্বের পাপা ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সমান সমান অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো, আই হ্যাভ এ, মনে করো এখানে ব্রেক আছে, আই হ্যাভ এ ব্রেক হার্ট, তাহলে এই ক্ষেত্রে হার্ট এটা নাউনের আগে দেখো ভার্ব রয়েছে, সো এই ক্ষেত্রে কি হবে, ব্রেকের পাস্ট পার্টিসিপল করতে হবে, করে সেটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আই হ্যাভ এ ব্রোকেন হার্ট, ওকে। ঠিক, আবার অনেক সময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমরা আইএনজি যোগ করি, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে এই ভার্বের সাথে আইএনজি যোগ কখন হবে? এটা সাধারণত হয় মেন ভার্বের আগে যদি আরেকটা কোনো ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউন করতে হয়, অ্যাডজেক্টিভ করতে হয়। আবার অবজেক্টের পরে যদি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে চলমান করতে হয় এবং সেটা অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করে। এবার দেখো, সাধারণত ভার্বের আগেও যদি ভার্ব থাকে, তাহলে কি হবে, অবশ্যই ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন দেখো, ওয়াক বা রান ব্যাকেট, এক্ষেত্রে ট্রেন আছে, মুভস ভেরি ফাস্ট। তাহলে ভার্বের সাথে যদি আমরা দেখি নাউনের আগে কোনো ভার্ব আছে এবং সেটা চলমান বোঝাচ্ছে, নাউনের আগে ভার্ব যদি থাকে এবং সেটা চলমান যদি বোঝায়, তাহলে তার সাথে অর্থাৎ ওই ব্র্যাকেটে থাকা ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন রানিং 10 moves very fast, তাহলে নাউনের আগে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। নাম্বার অফ 6, একটি সেন্টেন্সে যদি অবজেক্টের পরে ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন আই স হিম গো, এ ব্র্যাকেট আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই সাফিক্সে আমরা কি করব, এই ক্ষেত্রে আইএনজি যোগ করে দেব। ওকে, তাহলে আই স হিম গোয়িং। তাহলে দেখো, অনেক সময় নাউনের আগে যদি ভার্ব থাকে এবং যদি সেটা চলমান বোঝায়, তাহলে আমরা অবশ্যই সেটার সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করব।
আর যদি অবজেক্টের পরেও ভার্ব থাকে এবং সেটা যদি চলমান বোঝায়, অবশ্যই চলমান বোঝাতে হবে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দেব। ঠিক আছে, তাহলে চলমান বোঝালে মেন ভার্ব ব্যতীত যদি অন্য কোনো মেন ভার্ব সেন্টেন্সে বসতে চায়, তাহলে চলমান বোঝালেই ওই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। ঠিক আছে, আর যদি স্থির বোঝায়, স্থির, তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে চলমান হলে আইএনজি যোগ, আর স্থির বোঝালে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর উদ্দেশ্য বোঝালে টু দিয়ে ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু টু দিয়ে ভার্বের বেস ফর্ম সাফিক্স প্রিফিক্সে প্রয়োজন তেমন পড়ে না। ঠিক আছে, তারপরে তোমরা জেনে রাখো যে উদ্দেশ্য বোঝালে টু দিয়ে ভার্বের বেস ফর্ম, চলমান বোঝালে আইএনজি যোগ, আর স্থির বোঝালে পাস্ট পার্টিসিপল। যেমন রানিং ট্রেন চলমান। ঠিক আছে, এক্ষেত্রে দেখো ব্রোকেন হার্ট, এটা স্থির, পাস্ট পার্টিসিপল প্লাস নাউন হয়েছে। আবার উদ্দেশ্য আই ওয়েন্ট আউট টু মিট উইথ মাই ফ্রেন্ড, এটা উদ্দেশ্য বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে সাধারণত শিখলাম যে কোথায় কোথায় সাফিক্স প্রিফিক্সের শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ করতে হয়, ব্র্যাকেটে থাকা ওই শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে মোরাল অফ দ্য টপিকস আজকে আমরা কি শিখলাম? এনি টাইপ অফ নাউনের আগে ব্র্যাকেট থাকলে সাফিক্স প্রিফিক্সে ওই ব্র্যাকেটে থাকা শব্দটিকে নাউন করতে হবে। এনি টাইপ অফ বি ভার্বের পর ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে থাকা শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হবে। এনি টাইপ অফ ইন্টেন্সিফায়ার, টু, সো, ভেরি, এগুলোর পরে ব্র্যাকেট মানেই ভার্বের ওই শব্দটির অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। ঠিক আছে, আবার নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ নাউনের আগে ভার্ব থাকলে আইএনজি যোগ হতে পারে, আবার পাস্ট পার্টিসিপল হতে পারে। কখন আইএনজি যোগ হবে? যখন চলমান বোঝাবে। আর কখন পাস্ট পার্টিসিপল হবে? যখন স্থির বোঝাবে। ওকে, অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস। যদি এই রুলস গুলো তোমরা দেখতে থাকো, তাহলে সাফিক্স প্রিফিক্সে অ্যাডজেক্টিভের ব্যবহারে কোনো সমস্যা হবে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।